হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর তার আগে সকলকে জানাই শুভ নববর্ষ। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো আজকের ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখেরই। তো একটু লেট হয়ে গেছে দিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো। আর কাল তো এই বিছানা চাদরটা আমি কিনেছিলাম মানে পয়লা বৈশাখ উপলক্ষে, মানে ঘরে পাতানোর মানে পাতার জন্য নতুন বিছানা চাদর। তো আগের ব্লগটা যদি দেখে থাকো তো অবশ্যই দেখবে। তো চলো। আর এই বিছানা চাদরটা দেখো নীল কালারে, মানে একটু ব্লু আর হালকা একটু ধূসর টাইপের আছে, মানে নীল আর হালকা ধূসর কালারে রয়েছে। তবে ঘরের মধ্যে না আলোতে মনে হয় কি আলোটা ওই নীল কালারের জন্য টেনে নিচ্ছে, জানো তো, মানে অতটাও ভালো লাগছিল না। তবে মোটামুটি ঠিকই লাগছিল। তবে আরও ছিল, ওগুলো না বেশ মানে পাতলা ছিল চাদরগুলো, এই জন্য আর নিইনি। এটা একটু সুতির টাইপের ছিল তো, এই জন্য এটাই নিলাম। ভাবলাম যে গরমকালে মানে ভয়েলের চাইতে সুতিরগুলো বেশ সফট আর নরম, মানে বেশ ভালো ওগুলোর জন্য। এই জন্য এটা সুতির ছিল, এই জন্য এটাই নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো বিছানা চাদরটা। আর এখানে না আমাদের আজ যেহেতু পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখের আগের দিন না মানে বৃষ্টি ঝড় হয়েছিল একটু হালকা। তো দেখো আমি এগুলো মুছেছিলাম, তো কি করব বলো, বৃষ্টি ঝড় হওয়ার কারণে এত হাওয়া দিচ্ছিল। আবার দেখো ধুলো বালি এসে পুরো জমা হয়ে গেছে। আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দেওয়ার পর বিছানাটা গুছালাম, বিছানাটা গুছানোর পর দেখো আমার শোকেসগুলো মুছতে চলে এসেছি। আর আমি কি বলতো রোজই মুজি এখানে। আর এখানে কি বলবো, আমার মেয়ে এসে এর ওপরে খেলনাবাটি রেখেও খেলবে। ও হচ্ছে সারাক্ষণ এরকমই করে বেড়াবে। তো যাই হোক। আর আজকে হচ্ছে আমার ননদরা এসছে, ওরা তো কাল এসছে, আর আজকে হচ্ছে ওরা আবার চলেও যাবে। তো যাই হোক। তো চলো আগে আমি এখন ঘরগুলো মুছে নিই, তারপরে হচ্ছে একবারেই রান্নাঘরে যাব, কারণ ওরা বাড়ি চলে যাবে, তো তার জন্য দুপুরে রান্নাটা আমি করব। তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর আজকে দেখো মেয়ে আর বরমশাই হচ্ছে ঘরেই রয়েছে, ওরা হচ্ছে বাইরে বেরোনি। আর মেয়ে বাইরে বেরোতে চাইছে, কিন্তু আমি ওকে বাইরে বেরোতে দিইনি। কারণটা কি বলতো, এখন ঘর মুচ্ছি তো এখনও পিছলা হয়ে গেছে, যদি পা দিয়ে পড়ে যাবে আর এক ঝামেলা করবে এসে, আবার সে কান্নাকাটি করবে আর আমাকে আবার বাইরে যেতে দেবে না, মানে কিছুই করবে, শুধু কোলের মধ্যেই থাকতে চাইবে। এই জন্য আর ওকে নিচে নামতে দিইনি। পরে শুকানোর পরে ওর বাবার সাথে নিয়ে ব্রাশ নিয়ে এখন গেছে, ওরা হচ্ছে রাস্তায়, তো এখন যাবে হচ্ছে রাস্তায়। তো ব্রাশটা নিয়ে ওরা এখন রাস্তায় যাবে বলে রেডি হচ্ছে। তো চলো তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর আমি এই পাপোশগুলো না কিনেছি। আর এটা হচ্ছিলো আমাদের বাথরুম, তো বাথরুমের সামনে রেখেছে পাপোশটা, আর এটা হচ্ছে খাটের সামনে রেখেছি। আর এইদিকে চলো দেখাই যে শোকেসটা গুছানোর পরে দেখো কতটা ভালো লাগছে। আর এইদিকে দেখো মানে হালকা রোদ ওঠার কারণে না একটু হালকা ধূসর টাইপের লাগছে, মানে ঠিক মানে বোঝাই যাচ্ছিল না। তো তারপরে দেখো আর এইদিকে দেখো বাইরে মানে হালকা রোদ উঠেছে, কিন্তু এরকম কেন দেখাচ্ছে ক্যামেরাতে সেটাই বুঝতে পারছি না। তো আমার বিছানাতে বাঁধা হয়ে গেছে। তো চলো এখন বাইরেরটা তোমাদেরকে দেখাই। আর এই দেখো এটাও তো কালকে কিনেছিলাম, তো এটাও দেখো ঝুলিয়েছি, কেমন লাগছে সেটাও বলো। আর এখানে একটু একটু দেখাচ্ছে, তো বুঝতে পারছো না, মানে পুরোটা দেখালে হয়তো বুঝতে পারতে। তো কেমন লাগছে সেটাও বলো, ঠিক আছে। আর এখন যাব হচ্ছে সোজা রান্নাঘরে, ভীষণ খিদে পেয়েছে। তো দেখো আমি এখন ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ব্রাশ করে এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘর। আর ভীষণ খিদে পেয়েছে, আর অনেকক্ষণ পরে খেলাম, আর এখন বাজে হচ্ছে 9:30 মতো। এই জন্য অনেক খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমি খেয়ে নেব, তারপরে একবার রান্না বান্না করবো দুপুরের। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে রান্না তো করলে না, কি করে খেলে। তো তোমাদেরকে তো তখন বললাম যে আমার ননদ এসছে, মানে বরের দিদি হয়। তো এই জন্যই তো ওই করেছিল যে রুটি আর আলুর চচ্চড়িটা। তো সেজন্যই আর আজ আমার সকালে টিফিনটা করতে হয়নি, ও নিজেই করে নিয়েছে, আর আমি শুধু বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম। আর ও সকালে টিফিনটা করেছিল দিদি। আর আমার এদিকে দেখো ডাল করবো হচ্ছে, আজকে টক ডাল করেছিলাম আর ভাত বসেছি। আর এদিকে দেখো টক ডাল করছি, মানে ওই কড়াই থেকে হাঁড়িতে, ছোটো হাঁড়িতে নিয়ে নিয়েছি ডালটাকে। আর করব হচ্ছে চিকেন, আর চিকেনের জন্য করছি আলু ভাজা। আর এখানে করব হচ্ছে চিকেন স্যুপ, পেঁপে দিয়ে চিকেন স্যুপ, টমেটো দিয়ে, টমেটো আর পেঁপে দিয়ে করব চিকেন স্যুপ শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা হচ্ছে চিকেন মানে মাংসটা খাবে না, মানে ঝোল মানে মশলাপাতি এইসবগুলো খাওয়া বারণ করেছে ডাক্তার। তো এই জন্য আর কি খাবে না। আর ওনার জন্য করা হবে হচ্ছে হালকা করে শুধু চিকেন স্যুপ। তো এই জন্যই দেখো।
আর এরপরে দেখো আমার আলুটা তো ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে ঢেকে ঢেকে কষে তারপরে হচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার চিকেন। তো চলো দেখো, তারপরে আমার দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষানোর পর এখন চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আর পাশে বসিয়েছিলাম হচ্ছে চিকেন স্যুপ, তো ওই স্যুপটাও আমার হয়ে গেছে আর ওটাকেও এখন আমি নামিয়ে নেব। আর দেখো পাতলা করে করেছিলাম, আর সত্যি কথা দেখতে যে এতটা মানে ভালো লাগছে না হয়তো, তবে খেতে না ভীষণ টেস্টি হয়েছিল। আমি কিন্তু পেঁপে খাই না, তবে চিকেনটা দেওয়ার কারণে পেঁপের স্যুপটা না এতটা ভালো লাগছে খেতে, ভীষণ ভালো লাগছিলো খেতে। আমি তো অনেকগুলো খেয়েছিলাম পরে এক বাটির মতো। শাশুড়ি মাকে জন্য করেছিলাম, তো শাশুড়ি মা তো মানে রাতে আর খাবে না, মানে শুধু দুপুরেই খাবে, এই জন্যই আর কি আমি একটুখানি খেয়েও নিয়েছিলাম, শুধু স্যুপটা খেয়েছিলাম। তো বেশ ভালোই লাগছিলো খেতে। আর এখানে দেখো শাশুড়ি মার জন্য দিয়েছি হচ্ছে একটা ডিম সিদ্ধ, উস্তে সিদ্ধ, আর এদিকে হচ্ছে লাউয়ের ডাঁটা ভাজা, আর এদিকে স্যুপটা। এটাই ছিল শাশুড়ি মার আজকে দুপুরের মেনু। তো ওনাকে আমি দিয়ে দিয়েছি, আর আমরা হচ্ছে পরে খাবো। তো তার আগে আমরা দেখো স্নান করে নিয়েছিলাম। আর এই নাইটিটা হচ্ছে আমি কিনেছি হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর মেয়েকেও কিনে দিয়েছিলাম হচ্ছে এই গেঞ্জি, আর আমার জায়ের 2 মেয়েকেও কিনে দিয়েছিলাম ওই এরকমই সেম গেঞ্জি। তো কাল বাজারে গেছিলাম রাত্রেবেলা, তো ওদের জন্যই কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম। আর এখন দেখো বিকেলে এসেছিলাম হচ্ছে হালখাতা করতে, মানে আজ যেহেতু পয়লা বৈশাখ অনেকে হালখাতা করে, এটা হচ্ছে শাড়ির দোকান ছিল, আর শাড়ির দোকানে গিয়ে হচ্ছে হালখাতাটা করেছিলাম। আর এখন চলে যাব হচ্ছে বাড়ি। বাড়ি গিয়ে দেখো আবার চলে এসেছি হচ্ছে কোথায় ঘুরতে, বলো তো, মানে একটা সারপ্রাইজ বলতে পারো। মানে বরমশাই আমাকে না মানে পয়লা বৈশাখ উপলক্ষে বললো যে আমাকে নাকি সারপ্রাইজ এটা দেবে। তো আমি তো জানি না যে ওই আসবো হচ্ছে এখানে। সত্যি কথা মানে ইচ্ছে ছিল অনেক দিনে যে যাব, তো এইভাবে আসবো সত্যি ভাবিনি। তবে বলতে পারো সত্যিই সারপ্রাইজ। আমাকে শুধু বললো কি যে হালখাতা করার আছে শ্যামনগরে, ওখানেই যাবে। তো ওখান থেকে বললো কি একটু ব্যারাকপুরে একটু দরকার আছে, চলো যাই। তো ওখানে এসে দেখছি যে ও নিয়ে এসছে হচ্ছে সোজা দাদা বৌদি রেস্টুরেন্টে, মানে খেতে। আর আমি তো বাড়িতে রান্না আমাদের জন্য হয়েছে, মানে আমার যা রান্না করেছিল, তো ওটা আর খাওয়া হবে না। এখানে যদি খেয়ে নিই ওখানে আর গিয়ে খেতেই পারবো না। তো যাই হোক, সত্যি কথা পয়লা বৈশাখের বরমশাই এভাবে সারপ্রাইজ দিল, ভীষণ ভালো লাগলো। আর এইদিকে দেখো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো সেটাই অবশ্যই বলো। আর দেখো আমরা ওখানে 0.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্টের সামনে লাইনে, তো 0.5 ঘন্টার পর আমাদের এখন মানে চলে এসছে ডাক যে এখানে সিট ফাঁকা আছে। তো ওই জন্য আমরা গেলাম হচ্ছে লিফটে করে ওপরে। আর এখানে দেখো আমাদেরকে দিয়েছিল হচ্ছে দোতলায়, তো দোতলার মধ্যে এসছি। আর এক একটা ফ্লোরে এক এক রকম মানে আইটেম করে মানে সাজিয়েছে। আর 3তলা নাকি এর থেকে নাকি আরও বেশি ভালো আছে, তবে 3তলায় তার যাওয়া হয়নি, তবে 2তলাতে এসেছি। আর এখন আমরা কী কী নেবো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো বরমশাই এখানে অর্ডার করবো, আর এইখানে দেখো আমার মেয়েকে দেখছো। আর অত ওখানে গিয়েও যে ও এত দুষ্টুমি করছে কি বলবো, সত্যি ওর মানে বাচ্চা মানুষ তো, সত্যি আর কি বলবো। তো যাই হোক, তো দেখো এখন চলে এসেছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি দাদা বৌদি রেস্টুরেন্টে গিয়ে একটু খাবো, কিন্তু সবার সাথে তো সবার সাথে আর যাওয়া হলো না বরমশাইয়ের জন্য। ও আমাকে বললে পরে আমার একটা ননদ ছিল, ওকেও নিয়ে আসতাম, তো বললো না, তো আর যাওয়াও হলো না। আর এইদিকে দেখো আমাদের অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর একটা করেছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। বরমশাই নিয়েছিল চিকেনটা, আর আমি নিয়েছিলাম হচ্ছে মাটন। তো চলো, আর কি দাদা বৌদি মানে তো খেতে বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে একা একাই খাবো, ও হচ্ছে একটুখানি খেয়েছে আর পরে খায়নি। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপরে আবার একবারে তোমাদের সাথে দেখা করছি। আর মাটন দেখেছো, সত্যি কথা বলতে দাদা বৌদি বিরিয়ানির মাটনের সাইজটা সত্যি অনেকটা বড় দেয়, আর খেতেও বেশ সফট ছিল, টেস্টি ছিল অনেক। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আর একবার আসছি তোমাদের সাথে। ও তারপরে আবার আরেকটা কিছু অর্ডার করেছিলাম, ওটা হচ্ছিলো ভেটকি মাছের মানে চিলি চিকেনের টাইপের করেছিল, চিলির মতো ভেটকি ফ্রাই চিলি এরকমই একটা করেছিল, কিন্তু এটাও বেশ খেতে ভালো হয়েছিল। তো এই দেখো এটা হচ্ছিলো ভেটকি মাছের চিলি ফ্রাই। তো এটা হচ্ছে মানে ক্যাপসিকাম দিয়ে অনেক কিছু দিয়ে মিষ্টি মিষ্টি করেছিল,
এটাও মোটামুটি বেশ ভালো লেগেছিলো খেতে, তবে বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো লেগেছিলো খেতে। তো যাই হোক, আর এদিকে আমরা যেগুলো খেতে পারিনি সেগুলো হচ্ছে পার্সেল করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমাদের সমস্ত আর এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা বাড়ি। আর এখন দেখো আবার লিফটে করেই যাব এখান থেকে। আর তো আবার কবে আসবো জানি না, তবে ইচ্ছা আছে আবারও একদিন অন্য কোনো দিন আসবো। তো চলো আমরা এখন যাব হচ্ছে নিচের লিফটে করে। আর এখন দেখো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে নিচে। আর নিচে দেখো, আর এখন বাজে হচ্ছে ওই 9:45টার মতো। আর তবু লাইন দেখো তোমরা, মানে লাইন। আর এখানে দেখো সবাই পার্সেল করছে। এই হাঁড়িগুলোতে কিন্তু আর বিরিয়ানি শেষ, এগুলো তার বিরিয়ানি নেই, সব আছে হচ্ছে ওপরে, হয়তো মানে শেষ হয়ে গেছে, লাস্টের দিকে হয়তো চলছে, মানে একদিকে রান্না হতেই আছে মনে হয়, জানি না ওরকম রান্না হচ্ছে কিনা জানি না। তো চলো আমরা এখন যাব বাড়ি, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দেখো তবু অনেক লাইন দাঁড়িয়ে রয়েছে। আর রাস্তা আর স্টেশনের থেকে হচ্ছে 1 মিনিট লাগে হেঁটে আসতে, মানে ব্যারাকপুর স্টেশনের থেকে। তো এই দেখো হোটেলটা, আর মানে দেখো কত ভিড় তোমরা সেটাই দেখো। এখন বাজে হচ্ছে 9:45টার মতো, লোক এখানে সারাদিন মনে হয়, সারাক্ষণ রাত মনে থাকবে 1টা অবধি মনে হচ্ছে। তো চলো, আর এখন বাজে হচ্ছে দেখো দেখতেই পেলে, আর এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের বাইরেরটা। আর এখানেও আবার মেলা টাইপের বসেছিল, অনেক কিছু খেলনা, ফুচকার দোকান। ওখানে ভেবেছিলাম আগে যাওয়ার সময় ফুচকাটা খেয়েছিলাম, আর এখন আর খাবো না। তো এখন যখন চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে, ব্যারাকপুর থেকে এখন যাব হচ্ছে শ্যামনগর, তারপরে যাব হচ্ছে বাড়ি। তো দেখো তারপরে চলে এসেছিলাম হচ্ছে শ্যামনগর, আর আমাদের স্টেশনের নাম শ্যামনগর। আর আমাদের স্টেশন থেকে 2টো স্টেশনের পরে ইছাপুর, তারপরে হচ্ছে বলতা, তো তারপরে ব্যারাকপুর। তো আমাদের এখান থেকে 5-10 মিনিট লাগে যেতে। তো চলো আমরা এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে। আর একটা জানো তো, আমার সাথে একটা খারাপ কিছু হয়েছে জানো। আমি ট্রেনে উঠেছিলাম না, ট্রেন থেকে নামার সময় আমার শাড়িটা একটুখানি বেঁধে ছিঁড়ে গেছে। তো যাই হোক মন খারাপ হলো, তবে একটু তো ভালো মানে ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থেকো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও বলো। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি, তো আমি পরেছি সেটাও বলো। তো যাই হোক আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।